আমাদের পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে বদলি সংক্রান্ত একটি মামলা হয়েছিল নীলাঞ্জনা মাইতি। সেই মামলাটি পরবর্তী সময়ে যে অর্ডার হয়েছিল 15 সেপ্টেম্বর 2025, সেখানে মহামান্য হাইকোর্টের রাজশ্রী ভরদ্বাজের কোর্টে অর্ডারে বলা হয়েছিল যে সেই ট্রান্সফারটাকে স্যাটিসফাইড করা হলো এবং কাউন্সিল নিয়ে কিছু কোশ্চেন করা হয়েছিল। সারা রাজ্যের কাউন্সিলগুলোর বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। আমরা পরবর্তী সময়ে সেই ট্রান্সফার অর্ডারটাকে আমরা কমপ্লাই করে দিই এবং এই যে কাউন্সিল নিয়ে যে কোশ্চেনটা করা হয়েছিল তার বিরুদ্ধে আমরা ডিভিশন বেঞ্চে অ্যাপিল করি এবং স্টে পিটিশন করি। সেই মামলা গত কালকে অর্থাৎ 17 মার্চ আমাদের ডিভিশন বেঞ্চে উঠেছিল মহামান্য কলকাতা হাইকোর্টের তপব্রত চক্রবর্তী এবং পার্থ সারথী ব্যানার্জির কোর্টে। সেখানে অর্ডারে বলা হয়েছে যে যে কোশ্চেন, যে বৈধতা নিয়ে যে প্রশ্ন করা হয়েছে সেটার উপরে স্টে দেওয়া হয়েছে এবং স্ট্যাটাসকো দেওয়া হয়েছে। অর্থাৎ এর ফলে আমাদের কাউন্সিলগুলোর, সারা রাজ্যের কাউন্সিল, আমাদের পূর্ব মেদিনীপুর সহ সারা রাজ্যের কাউন্সিলগুলোর বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকলো না। আমাদের কাজের ক্ষেত্রে কোনো বাধা থাকলো না। এবার স্বাচ্ছন্দ্যে তার নিজের গতিতে কাউন্সিলগুলো চলতে থাকবে, আর কোনো সমস্যা থাকলো না। এবং আমরা মনে করি যে এর মধ্যে দিয়ে আইনের জয়, সত্যের জয় হলো। কি বার্তা দিতে চান আপনি? আমরা এই যে কাউন্সিল নিয়ে যে কোশ্চেন করা হয়েছিল, অনেকে অনেক রকম কথা বলেছিলেন, অনেকে অনেক রকম চক্রান্ত করেছিলেন, ষড়যন্ত্র করেছিলেন, এর মধ্যে অনেক রাজনৈতিক গন্ধও ছিল, কিন্তু ডিভিশন বেঞ্চ সবটা পরিষ্কার করে দিল, স্টে দিয়ে এবং স্ট্যাটাসকো দিয়ে পরিষ্কার করে দিল যে বৈধতা নিয়ে কোনো আর বিতর্ক থাকলো না। হাবিবুর রহমান, চেয়ারম্যান, ডিপিএসসি পূর্ব মেদিনীপুর।